জাতীয় প্যারেড স্কোয়ারে শুরু হয়েছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। সেখানে রয়েছেন সহকর্মী আহমেদ রেজা, সরাসরি তার মাধ্যমে জানবো কুচকাওয়াজের বিস্তারিত। যে 18 বছর পরে মূলত যে এই স্বাধীনতা দিবসে কুচকাওয়াজের যে আনুষ্ঠানিকতা সেটি আসলে শুরু হয়েছে এবং মূল আনুষ্ঠানিকতা ইতিমধ্যে শুরু হয়েছে এবং সেই আয়োজনে যুক্ত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, একই সাথে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনিও কিন্তু ইতিমধ্যে সে যুক্ত হয়েছেন এবং তাকে স্বাগত জানিয়েছেন এই কুচকাওয়াজ ময়দানে প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং সেটির পরপরই মূলত এই যে প্যারেড অধিনায়ক নবম পদাতিক ডিভিশনের জিওসি জনাব মেজর জেনারেল আসাদুল হক তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে এই যে প্যারেড পরিচালনা বা কুচকাওয়াজ পরিচালনার অনুমতিটি নেবেন এবং অভিবাদন মঞ্চে এই মুহূর্তে অবস্থান গ্রহণ করবেন মহামান্য রাষ্ট্রপতি এবং তারপর পরে তার কাছেই খুব আসন গ্রহণ করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি আলাদাভাবে আসন গ্রহণ করবেন। এই মুহূর্তে তিনি দেখছেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি আসন গ্রহণ করছেন এবং তার সাথে রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং একই সাথে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন দেশের কূটনৈতিকবৃন্দ। এই মুহূর্তে জাতীয় সঙ্গীতের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, আমরা সেই সঙ্গীতের আনুষ্ঠানিকতা যাচ্ছি। শাফিল। জাতীয় সঙ্গীতের আনুষ্ঠানিকতার শেষে এই মুহূর্তে প্যারেড অধিনায়ক মেজর জেনারেল আসাদুল হক তিনি রাষ্ট্রপতিকে সশস্ত্র সালাম জানাবেন, অর্থাৎ অভিবাদন মঞ্চে অবস্থানরত মহামান্য রাষ্ট্রপতিকে এই মুহূর্তে সশস্ত্র সালাম জানানোর প্রক্রিয়া চলছে এবং এর পরপরই এই যে কুচকাওয়াজ ময়দান পরিদর্শনের জন্য, অর্থাৎ পুরো প্যারেড গ্রাউন্ড পরিদর্শনের জন্য মহামান্য রাষ্ট্রপতিকে আহ্বান জানাবেন প্যারেড অধিনায়ক নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদুল হক। সেই কার্যক্রমে রাষ্ট্রপতি অর্থাৎ মিলিটারি পুলিশের আলাদা সুসজ্জিত গাড়িতে করে তিনি মূলত এই প্যারেড বা কুচকাওয়াজ পরিদর্শন করবেন এবং এই কুচকাওয়াজ পরিদর্শনের পরপরই মূলত যে পরিদর্শন শেষে সেখানে মহামান্য রাষ্ট্রপতিকে সালাম প্রদান করা হবে। এই মুহূর্তে সশস্ত্র সালাম প্রদর্শনের যে আনুষ্ঠানিকতা সেটি চলছে। মহামান্য রাষ্ট্রপতি তিনি আসলে সেই সালাম গ্রহণ করছেন। তবে এখন এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন ধীরে ধীরে মঞ্চের দিকে, অর্থাৎ মূল মঞ্চের দিকে, অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন প্যারেড কমান্ডার। তিনি মূলত মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে এই কুচকাওয়াজ পরিদর্শনের আহ্বান জানাবেন এবং এর পরপরই রাষ্ট্রপতিকে বহনকৃত মিলিটারি পুলিশের একটি সুসজ্জিত গাড়ি পুরো এই কুচকাওয়াজটি কিন্তু পরিদর্শন করবেন এবং কুচকাওয়াজ অধিনায়ক ইতিমধ্যে কিন্তু তার মহামান্য রাষ্ট্রপতিকে পরিদর্শনের জন্য অনুরোধ জানিয়েছেন
এবং মহামান্য রাষ্ট্রপতি তাতে সায় দিয়ে এই মুহূর্তে তিনি হাঁটা শুরু করেছেন, অর্থাৎ কুচকাওয়াজ পরিদর্শনের যে আনুষ্ঠানিকতা সেটিতে তিনি এই মুহূর্তে যোগ দিচ্ছেন। শাফিন, দেখছিলেন যে এইবারের আয়োজনটিকে বিশেষায়িত করবার জন্য নানান ধরনের প্রস্তুতি দীর্ঘ সময় ধরে চলছিল এবং সেই প্রস্তুতির যে অর্থাৎ শেষ অংশে এসে এবং সেটির সম্পন্ন করার ক্ষেত্রে পুরো সশস্ত্র বাহিনীর সদস্যরা থেকে শুরু করে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রত্যেকে কিন্তু সমবেত হয়েছেন এখানে এই প্যারেড স্কোয়ারে। সেখানে এই প্যারেড অধিনায়ক অর্থাৎ কুচকাওয়াজ অধিনায়ক তিনি এই মুহূর্তে মহামান্য রাষ্ট্রপতির সাথে সুসজ্জিত গাড়িটিতে চড়ে পুরো এই কুচকাওয়াজটি প্রদর্শনী ঘুরে দেখাবেন মূলত। এবং সেখানে মহামান্য রাষ্ট্রপতি এই মুহূর্তে তিনি যেই নির্ধারিত গাড়িটি রয়েছে সেখানে অবস্থান করছেন। সেই দর্শন কার্যক্রম সেটি এই মুহূর্তে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এক এক করে এখানে আমি একটু জানিয়ে রাখি, তিন বাহিনীর সদস্যদের মধ্যে বিভিন্ন কন্টিনজেন্টে ভাগ হয়ে এই কুচকাওয়াজে অংশ নিয়েছেন বিভিন্ন বাহিনীর সদস্যরা, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা বিভিন্ন কন্টিনজেন্টে তারা অংশ নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। এছাড়াও বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ আনসার ও ভিডিপির সদস্যরাও কিন্তু রয়েছেন বিভিন্ন অর্থাৎ ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের সদস্যরাও রয়েছেন। আরও একটি বিষয় হচ্ছে যে এখানে আরও দুটি স্কোয়াড কন্টিনজেন্টের সদস্যরা রয়েছেন, যাদেরকে বলা হচ্ছে ডগ স্কোয়াড কন্টিনজেন্ট এবং মূলত অশ্বারোহী একটি কন্টিনজেন্ট, তাদেরও কিন্তু এই প্যারেড গ্রাউন্ডে তাদের উপস্থিত রয়েছে। এবং সেটির পরপরে কিন্তু বর্ণিল আকাশ রঙিন করতে বিভিন্ন বাহিনীর সদস্যরা, বিশেষ করে বাংলাদেশ বিমান বাহিনীর অ্যারোবেটিক শো রয়েছে। এর ফলে নানান আনুষ্ঠানিকতা রয়েছে। এবং আরেকটি বিষয় রয়েছে যে ঠিক এই যে কুচকাওয়াজ আনুষ্ঠানিকতা সেটি শেষ হবার পরপরই সেটি পুরোটা ঘিরেই নামবেন বিভিন্ন প্যারাট্রুপাররা, অর্থাৎ এই প্যারাট্রুপারদের তারা বিভিন্ন বাহিনীর, বাংলাদেশের পতাকা সহ বিভিন্ন বাহিনীর পতাকায় সুসজ্জিত অবস্থায় আকাশ থেকে পুরো গ্রাউন্ডে জুড়ে সুসজ্জিত এই 18 বছরের পরে স্বাধীনতা দিবসের এই আয়োজনটিকে বিশেষায়িত করতেই কিন্তু নানান ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এবং আরেকটু বলে রাখা ভালো যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থাৎ নির্বাচিত সরকারের এটি স্বাধীনতা দিবসের প্রথম আনুষ্ঠানিকতা, ফলে সেটিকে আলাদা করে বর্ণিল করতে কিন্তু আলাদা উদ্যোগ নেওয়া হয়েছে। এবং সেই কুচকাওয়াজ অংশ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে এই কুচকাওয়াজ ময়দানে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি মনোজ্ঞ যে কুচকাওয়াজ প্রদর্শনী এবং পরিদর্শন সেগুলো তিনি দেখবেন, মূলত উপভোগ করবেন। এবং একই সাথে এই মুহূর্তে যে রাষ্ট্রপতির কুচকাওয়াজ প্রদর্শনীর যে কার্যক্রম সেটি শুরু হয়েছে, অর্থাৎ উত্তর প্রান্ত থেকে তিনি মূলত এই যে কুচকাওয়াজের যে প্রদর্শনীটি বিভিন্ন বাহিনীর সুসজ্জিত কন্টিনজেন্ট